হ্যালো স্টুডেন্টস, আগের ভিডিওতে আমরা স্ট্রেট লাইনস পার্ট সি এর ক্লাস ওয়ার্ক প্রবলেমসের প্রবলেম নাম্বার 9 অবধি করেছিলাম। তো এবার প্রবলেম নাম্বার 10 থেকে স্টার্ট করছি। তো প্রবলেম নাম্বার 10 বলছে ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ পয়েন্টস অন দ্য স্ট্রেট লাইন x plus y is equal to 4 which are at unit distance from the line 4x plus 3y is equal to 10। এটার মানে হচ্ছে x plus y is equal to 4 এই লাইনের ওপরে থাকা সেই পয়েন্টগুলোর কোঅর্ডিনেটস বের করো যেটা 4x plus 3y is equal to 10 থেকে ইউনিট ডিস্টেন্স মানে 1 ইউনিট ডিস্টেন্সে থাকছে। তার মানে আমাকে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 4 এই লাইনের ওপর পয়েন্ট বের করতে হবে। দেখো এই লাইনের ওপর জেনারেল পয়েন্টকে কিভাবে লেখে, এনি পয়েন্ট অন দ্য লাইন, এই দেখো ওয়াই ইজ ইকুয়াল টু 4 মাইনাস এক্স, তো অ্যাবসিসাকে এ ধরলে অর্ডিনেট হবে 4 মাইনাস এ, মানে এই যে ওয়াইটাকে বের করে নিয়েছি না, ওয়াই ইজ ইকুয়াল টু 4 মাইনাস এক্স। এবার যখন এর ওপর থাকা পয়েন্টের অ্যাবসিসাকে এ ধরবো, অর্ডিনেট হয়ে যাবে 4 মাইনাস এ, আর এটাকে এখানে বসিয়ে দেখবে স্যাটিসফাইও করছে। এবার আরেকটা কন্ডিশন হচ্ছে এটা আরেকটা লাইন থেকে, কোন লাইন থেকে, এটা আরেকটা লাইন থেকে, মানে 4x প্লাস 3y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 থেকে ইউনিট ডিস্টেন্সে থাকে, ইউনিট ডিস্টেন্সে থাকে। মানে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন pm ইজ ইকুয়াল টু 1, সেটা কত হবে, মড অফ 4a প্লাস 3 ইন্টু 4 মাইনাস এ প্লাস 1 ডিভাইডেড বাই রুট ওভার অফ 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটা 5 হয়ে এদিকে গিয়ে 5 হবে, আর এটা কত হচ্ছে 4a মাইনাস 3a, মানে শুধু a প্লাস 12 প্লাস 1 মানে প্লাস 13 ইজ ইকুয়াল টু 5। এবার তোমাদের শেখানোই আছে যে মড তুললে প্লাস মাইনাস আসে। একটা -8 হতে পারে, একটা -18 হতে পারে। ওকে, হোয়েন a is equal to -8, হোয়েন a is equal to -8, খুব মন দিয়ে দেখে নেবে, হোয়েন a is equal to -8 তখন পিটা কত হয়ে যাবে, তখন পিটা হয়ে যাবে -8 আর 4 মানে 12, আর a যখন -18 তখন পিটা হবে -18 আর 4 -18 মানে 22। কিন্তু এখানে দুর্ভাগ্যজনকভাবে দেখাচ্ছে আনসার মিলল না। ওকে, 4x প্লাস 3y, এটা -4x প্লাস 3y -10 ছিল, সরি এইটা আমি ভুল করেছিলাম। তো এই জিনিসটা কত হবে, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। এটা হয়ে যাবে 3 আর এটা হয়ে যাবে, না একটা হবে 7 আর একটা হবে -3। তো এবার তোমায় চিন্তা করতে হবে, মানে ভুলটা জাস্ট এর ইকুয়েশন লেখাতে ভুল হয়ে গেছিল, যে হোয়েন
when a is equal to 7, না বারবার আমার ক্যালকুলেশন মিস্টেক হচ্ছে, একটু ভালো করে দেখে নাও। যে a প্লাস 2 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 5, তাহলে a ইজ ইকুয়াল টু মাইনাস 2 প্লাস মাইনাস 5, মানে মাইনাস 2 প্লাস 5 মানে 3, আর মাইনাস 2 মাইনাস 5 মানে মাইনাস 7। তো হোয়েন, মানে শুধু শুধু আমাদের 3-4 মিনিট নষ্ট হলো এইসব করতে গিয়ে। হোয়েন a ইজ ইকুয়াল টু মাইনাস 7, পি কত হবে? পি হয়ে যাবে a মানে মাইনাস 7 কমা 4 মাইনাস মাইনাস 7 মানে 11, আর a ইজ ইকুয়াল টু যখন 3 হবে তখন পি কত হবে? 3 আর 4 মাইনাস 3 মানে 1। এবার আনসার চলে এসেছে। ওকে, লেটস মুভ টু নাম্বার 11। বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন টু দ্য লোকাস অফ আ মুভিং পয়েন্ট হুইচ ইজ অলওয়েজ ইকুইডিস্টেন্ট ফ্রম দ্য লাইনস, দিয়ে দুটো লাইন দেওয়া আছে। তো ধরে নাও পি, মানে ওই আমি আর ডিটেলসে লিখছি না, এইচ কমা কে, মানে এমন একটা পয়েন্টের লোকাস বের করতে হবে যেটা দুটো লাইন থেকে ইকুইডিস্টেন্ট, এমন একটা পয়েন্টের লোকাস বের করতে হবে যে সেটা যেন সবসময় দুটো লাইন থেকে ইকুইডিস্টেন্ট হয়। 3x minus 4y minus 2 is equal to 0, ধরে নাও এটা p, এটা pm। তো pmটা কত হবে? pm হবে mod of 3h minus 4k minus 2 divided by root over of 3 square plus minus 4 square, মানে এটা বাই 5 হয়ে যাবে, এটা হয়ে যাবে বাই 5, যে mod of 3h minus 4k minus 2 divided by 5, ব্র্যাকেটে ইউনিটস লিখতে পারো। আর আরও একটা লাইন থেকে মানে এই লাইনটার ওপর প্রত্যেকটা পয়েন্ট ওই দুটো লাইন থেকে ইকুইডিস্টেন্ট। ভুল বললাম, এই পয়েন্টটা এমনভাবে মুভ করছে যে প্রত্যেকটা পজিশানে এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স ওই দুটো লাইন থেকে সেম। তো আর একটা বের করি, 5x minus 12y minus 4 is equal to 0, এটাও হচ্ছে পি, এইচ কমা কে, পিএন হয়ে যাচ্ছে mod of 5h minus 12k minus 4 divided by root over of 5 square plus minus 12 square। pn সেটা হয়ে যাচ্ছে mod of 5h minus 12k minus 4 divided by 13, এটাও ইউনিটস দিয়ে দিতে পারি। এবার অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, এবার কি হচ্ছে, অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন pm is equal to pn, তার মানে জিনিসটা হয়ে যাচ্ছে mod of 3h minus 4k
minus 2 divided by 5 is equal to mod of 5h minus 12k minus 4 divided by 13। এবার এটাকে আমরা একটু সিম্পলিফাই করব। একদিক থেকে বা দুদিক থেকে মড তুললে যে কোনো একদিকে প্লাস মাইনাস আসে, একদিক থেকে বা দুদিক থেকে মড তুললে যে কোনো একদিকে প্লাস মাইনাস আসে। 3h minus 4k minus 2 by 5 is equal to plus minus 5h minus 12k minus 4 by 13। এবার একটা প্লাস দিয়ে নিয়ে নিই। 3h minus 4k minus 2 by 5h minus 12k minus 4 by 13। 13 দিয়ে মাল্টিপ্লাই করো এখানে। 39h minus 52k minus 26 is equal to 25h minus 60k minus 20। তাহলে জিনিসটা এরকম হয়ে যাবে এখানে 14h, আর এটাকে এই দিকে যদি নিয়ে যাই প্লাস 8k, আর এটাকে এদিকে নিলে মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। 2 দিয়ে ডিভাইড করে দিলে 7h প্লাস 4k মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। ওই এইচকে কে এক্স ওয়াইতে কনভার্ট করছি, এইচ কমা কে কে এক্স ওয়াইতে কনভার্ট করছি। 7x প্লাস 4y মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। 7x প্লাস 4y মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। শোনো, মাইনাস নিয়ে করবে আর একটা বেরিয়ে যাবে, মাইনাস নিয়ে করবে আর একটা বেরিয়ে যাবে। তাহলে এটা কি বেরোলো বলো তো, যে ধরো আমার দুটো স্ট্রেট লাইন রয়েছে, ধরো আমার দুটো স্ট্রেট লাইন রয়েছে, এমন একটা পয়েন্টের লোকাস যেটা মানে এমন একটা মুভিং পয়েন্টের লোকাস যেটা প্রত্যেকটা মোমেন্টে দুটো লাইন থেকেই ইকুইডিস্টেন্ট। এটার ফিজিক্যাল সিগনিফিক্যান্স কি বলতো? যে লাইনগুলো বেরোচ্ছে তারা আসলে অ্যাঙ্গেল বাইসেক্টর, তারা আসলে অ্যাঙ্গেল বাইসেক্টর। যে লাইনগুলো বেরোচ্ছে তারা আসলে অ্যাঙ্গেল বাইসেক্টর। মানে অ্যাঙ্গেল বাইসেক্টরের ওপরেই যে কোনো পয়েন্ট নিলে তারা ওই লাইনগুলো থেকে ইকুইডিস্টেন্ট হয়। আবার আরেকটাও মানে আরেকটা অবটিউজ অ্যাঙ্গেল বাইসেক্টর, একটা অ্যাকিউট অ্যাঙ্গেল বাইসেক্টর, একটা অবটিউজ অ্যাঙ্গেল বাইসেক্টর। মানে এখানে যে কন্ডিশনটা বলেছে যে একটা পয়েন্ট এমনভাবে মুভ করছে যাতে প্রত্যেকটা মোমেন্টে ওই দুটো লাইন থেকে ওর ডিস্টেন্স ইকুয়াল হয়, এর একটাই মানে ওই পয়েন্টটা ওই লাইন দুটোর অ্যাঙ্গেল বাইসেক্টরের অ্যালংয়ে মুভ করছে। এর মানে ওদের লোকাসের যে ইকুয়েশনগুলো বেরোচ্ছে বা লোকাস যেগুলো বেরোচ্ছে, যে স্ট্রেট লাইনগুলো বেরোচ্ছে, সেগুলো আসলে অ্যাঙ্গেল বাইসেক্টরের ইকুয়েশন, সেগুলো আসলে অ্যাঙ্গেল বাইসেক্টরের ইকুয়েশন। এই নিয়ে আরেকটু চিন্তা ভাবনা করো, আরো ফ্যাসিনেটিং জিনিসপত্র পাবে। ফ্যাসিনেটিং জিনিসপত্র বলতে মাথায় রাখবে দুটো স্ট্রেট লাইনের ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টর আর এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টর তারা কিন্তু মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয়। ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টর আর এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টর তারা কিন্তু মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয়। তাই তোমার যে দুটো লোকাস বেরোবে তাদের স্লোপ বের করবে, দিয়ে দেখবে স্লোপের প্রোডাক্ট -1 হচ্ছে, কারণ এরা তো বেসিক্যালি অ্যাঙ্গেল বাইসেক্টর। দুটোরই স্লোপ বের করবে, দিয়ে দেখবে স্লোপের প্রোডাক্ট -1 হচ্ছে, দিয়ে দেখবে স্লোপের প্রোডাক্ট -1 হচ্ছে। ওকে, এবার আমরা আরেকটা প্রবলেমে মুভ করব।
প্রবলেম নাম্বার 12। প্রবলেম নাম্বার 12 বলছে ফাইন্ড দ্য লোকাস অফ দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার। ফাইন্ড দ্য লোকাস অফ দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম দ্য পয়েন্ট a, 0 to the straight line x minus ty plus at square is equal to 0, t being variable. দেখো লাইনটা হচ্ছে একটা মুভিং লাইন, যে x minus ty প্লাস এটি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, মানে এখানে টিটা হচ্ছে ভেরিয়েবল, ভেরিয়েবল প্যারামিটার বলছি আমি। মানে আমায় লোকাস বের করতে হবে এই টিকে এলিমিনেট করে, আমায় লোকাস বের করতে হবে এই টিকে এলিমিনেট করে। এবার কার লোকাস বের করতে হবে? একটা পয়েন্ট রয়েছে এক্সটার্নাল পয়েন্ট a, 0, এর থেকে এর ওপর পারপেন্ডিকুলার ড্রপ করলে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার যেটা হয় তার লোকাস বের করতে হবে। আমি সেটাকে ধরে নিলাম এইচকে, পুরোটা লিখে। এবার আমাকে এইচ আর কে এর ভেতর একটা টি ফ্রি রিলেশনশিপ আনতে হবে। মানে খুব ভালো করে বোঝার চেষ্টা করো যে একটা ভেরিয়েবল লাইন দিয়ে দিয়েছে, মানে লাইনটা মুভ করবে, টি যত চেঞ্জ হবে লাইনটা মুভ করছে। আর পি হচ্ছে একটা এক্সটার্নাল পয়েন্ট যার থেকে আমি লাইনের ওপর একটা পারপেন্ডিকুলার ড্র করেছি। এবার লাইন মুভ করলে এমটাও মুভ করবে, তো এই এম এর লোকাস বের করতে বলেছে, এই এম এর লোকাস বের করতে বলেছে। তো আমি আগে একটা কাজ করি, আমি দুটো ইকুয়েশন বানাই। ইকুয়েশনটা হচ্ছে এইচকে লাইজ অন x minus ty plus at square is equal to 0, তার মানে h minus tk plus at square is equal to 0, এটা 1 নম্বর। আবার স্লোপ অফ pm into slope of x minus ty plus at square is equal to 0 is equal to -1, মানে এই লাইনটার স্লোপ আর এই লাইনটার স্লোপ -1 হবে, কারণ এরা মিউচুয়ালি পারপেন্ডিকুলার। এবার পিএম এর স্লোপ কত হবে? পিএম এর স্লোপ হবে কে মাইনাস 0 বাই এইচ মাইনাস এ, আর এইটার স্লোপ হবে 1/t ইজ ইকুয়াল টু -1। তাহলে এখানে কে ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? কে ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে -t ইন্টু এইচ মাইনাস এ, মানে -th প্লাস এটি, -th প্লাস এটি, এটা 2 নম্বর। এবার এটা থেকেও আমি কেটা বের করে নিই, এটা থেকেও যদি কে বের করি, টি কে ইজ ইকুয়াল টু এইচ প্লাস এটি স্কোয়ার, কে হয়ে যাবে 1/t ইন্টু এইচ প্লাস এটি,
দুটো জায়গা থেকেই কে এর ভ্যালু বেরিয়ে গেল। ফ্রম কম্পেয়ার করব 2 and 3, মাইনাস টিএইচ প্লাস এটি আর 1/TH প্লাস এটি। দেখো এটি এটি ক্যান্সেল হয়ে গেল। এবার টি প্লাস 1/T ইজ ইকুয়াল টু এইচ ইজ ইকুয়াল টু ইন্টু এইচ ইজ ইকুয়াল টু 0। শোনো, আমার কিন্তু আমি যদি এবার এখানে এইচ ইজ ইকুয়াল টু 0 বসাই, কে ইজ ইকুয়াল টু এটি বেরোবে। ফ্রম 2 কে কত বেরোবে, এইচকে তো 0 করে দিয়েছি, এটি। তাহলে এই দুটোর মধ্যে টি এলিমিনেটেড ফর্ম কোনটা? এইচ ইজ ইকুয়াল টু 0। মানে ফর ফাইন্ডিং আউট, খুব ভালো করে বুঝে নাও, আমি এইচ আর কে এর ভ্যালু বের করলাম, করে আমরা অনেক সময় টি এলিমিনেট করি, কিন্তু এখানে তো অলরেডি এইটায় টি এলিমিনেট হয়ে গেছে। টি এলিমিনেটেড রিলেশন ইজ এইচ ইজ ইকুয়াল টু 0। এবার কনভার্টিং এইচ কমা কে ইন্টু কারেন্ট কোঅর্ডিনেটস দিয়ে এক্স ইজ ইকুয়াল টু 0, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড লোকাস, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড লোকাস। এটা হয়তো তোমাদের এক্সপেকটেশনের সাথে একটু ম্যাচ করলো না। মানে তোমরা ভেবেছিলে এইচ এর মধ্যেও টি থাকবে, কে এর মধ্যেও টি থাকবে, এবার দুটো থেকেই টি এর ভ্যালু বের করে কম্পেয়ার করে দেবো, টিটা এলিমিনেট হয়ে যাবে। কিন্তু সবসময় সেরকম হয় না। এখানে ওসব করার আগেই টি এলিমিনেট হয়ে গেল, এইচ ইজ ইকুয়াল টু 0 চলে এলো। মানে এখানে আর ওই কে পার্টটা নেওয়ার কোনো দরকারই হবে না, এখানে ওই কে পার্টটা নেওয়ার আর কোনো দরকারই হবে না। চলে এসো প্রবলেম নাম্বার 13। বলছে ওয়ান সাইড অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গল ইজ 5y is equal to 12x minus 3 and its centroid is at 2, minus 1. Find the length of a side of the triangle. একটা ইকুইল্যাটেরাল মানে সমবাহু, একটা ইকুইল্যাটেরাল ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েডের কোঅর্ডিনেটস দিয়ে দিয়েছে, আমাকে সাইডের লেন্থ বের করতে হবে। খুব ভালো করে দেখবে, এ বি সি। আমি বলছি লেট এ বি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু সিএ ইজ ইকুয়াল টু স্মল এ ইউনিট। তাহলে এডি কত হবে? √3/2a ইউনিট। এবার এটা যদি জি হয়, জিডি কত হবে? জিডি হবে 1/3 ইন্টু এডি, মানে 1/3 ইন্টু √3/2a ইউনিট, a/2 √3 ইউনিট।
লেট বিসির ইকুয়েশনটা হচ্ছে, এরা দিয়ে দিয়েছে 12x মাইনাস 5y মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। 12x মাইনাস 5y মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। আর জি হচ্ছে 2, তাহলে জিডিটা কত হবে? জিডিটা হবে মড অফ, মানে এই পয়েন্ট জানি, এই স্ট্রেট লাইন জানি, পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কত হবে? 12 ইন্টু 2 মাইনাস 5 ইন্টু -1 মাইনাস 3 ডিভাইডেড বাই রুট ওভার অফ 12 স্কোয়ার প্লাস -5 স্কোয়ার দিয়ে ইউনিট। এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাচ্ছে 24 প্লাস 5 29, 29 মাইনাস 3 26, 26/13 ইউনিটস, মানে 2 ইউনিটস। এবার এটাও জিডির ভ্যালু, এটাও জিডির ভ্যালু, ইকুয়েট করব। সো a/2√3 ইজ ইকুয়াল টু 26/13। এটা 2 হবে, সরি 20। সো a ইজ ইকুয়াল টু 4√3 ব্র্যাকেটে ইউনিটস হয়ে গেল। প্রবলেম নাম্বার 14, প্রবলেম নাম্বার 14 বলছে শো দ্যাট এনি পয়েন্ট অন দ্য লাইন 11x, এনি পয়েন্ট, দেখো প্রবলেম নাম্বার 14 কি বলছে, এনি পয়েন্ট অন দ্য স্ট্রেট লাইন 11x minus 3y plus 11 is equal to 0. Any point on the line is equidistant from the straight lines, দিয়ে আরও দুটো লাইন দিয়ে দিয়েছে। তো সব থেকে সহজ কি, এর ওপর একটা জেনারেল পয়েন্ট বের করো একটা ভেরিয়েবল দিয়ে। তো y হচ্ছে এখানে 11x প্লাস 11/3। তো এর ওপর যে কোনো একটা পয়েন্ট, এর ওপর এনি পয়েন্ট কত হবে? এর ওপর এনি পয়েন্ট হয়ে যাবে এ কমা, মানে অ্যাবসিসাকে এ ধরলে অর্ডিনেট কীরকম হবে? 11a প্লাস 11/3। এই জিনিসটা কিন্তু খুব ভালো করে বোঝার দরকার যে আমার যখন আমি স্ট্রেট লাইন লিখি, এগুলো তো লাইনের ওপর যে কোনো পয়েন্টে অ্যাবসিসার অর্ডিনেটকে রিপ্রেজেন্ট করে। তো আমি ওয়াইকে এক্স দিয়ে রিপ্রেজেন্ট করা মানে আমি লাইনের ওপর যে কোনো পয়েন্টের অর্ডিনেটকে অ্যাবসিসা দিয়ে লিখে দিচ্ছি, সেই রিলেশনটা বানাচ্ছি। তারপর যখন আমি একটা পয়েন্ট এর ওপর নিচ্ছি, তখন অ্যাবসিসাটা যদি এ হয় তো অর্ডিনেটটা হবে কি, এক্স এর জায়গায় এ বসিয়ে দিলে ওয়াই এর ভ্যালু যেটা আসে। এবার এটাকে দেখাতে হবে দুটো লাইন থেকে ইকুইডিস্টেন্ট। এটা খুব সহজ, ক্যালকুলেশনটা শুধু একটু বড়, মানে এর থেকে সহজ জিনিস আর হতে পারে না। যে কি রয়েছে, 12x প্লাস 5y প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। তো আমাকে পি পয়েন্টটা এখানে লিখতে হবে। পি পয়েন্টটা হচ্ছে এ, আর 11a প্লাস 11/3। তো এটা পিএম করছি, আগে পিএমটাকে সিম্পলিফাই করে নিই। তো সেটা হয়ে যাবে মডিউলাস অফ
12a plus 5 into 11a plus 11 by 3 plus 12 divided by root over of 12 square plus 5 square। শোনো এখানে কি হবে, 3 দিয়ে মাল্টিপ্লাই করলে ওপরে হবে 36a 55a প্লাস 55 প্লাস 12 আর নিচে হচ্ছে 3 আর 13 মানে 39। তো এই জিনিসটা এবার কত হচ্ছে খুব ভালো করে দেখা যাক। 55-এর সাথে যদি আমি 36 অ্যাড করি, 55-এর সাথে 6 অ্যাড করলে হয় 61, দিস উইল বি 91a, 91a প্লাস এটা হয়ে যাবে 67, এটা হয়ে যাবে 67, 91a প্লাস 67 ডিভাইডেড বাই 39। না ভুল করেছি ক্যালকুলেশনে, এটা হবে 36। ওকে, সো দিস উইল অলসো বি 91। তো 91 যদি এখানে কমন নিয়ে নিই, সো মড অফ a প্লাস 1 বাই 39। তো 13 দিয়ে করলে 7 ইন্টু মড অফ a প্লাস 1 বাই 3 এরকম হচ্ছে। এখানে তুমি ব্র্যাকেটে ইউনিট লিখে দিতে পারো। এবার আরেকটা বের করতে হবে, সেটা হচ্ছে 3x মাইনাস 4y প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। 3x মাইনাস 4y প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এটারও পি পয়েন্ট থেকে ডিস্টেন্স, এটারও পি পয়েন্ট থেকে ডিস্টেন্স। তো পি পয়েন্টটা কত, a কমা 11a প্লাস 11 বাই 3। pn এটা হবে মডিউলাস অফ 3a মাইনাস 4 ইন্টু 11a প্লাস 11 বাই 3 প্লাস 3 ডিভাইডেড বাই root over of 3 square plus minus 4 square। এটা হয়ে যাবে 9a মাইনাস 44a মাইনাস 44 প্লাস 9। আর এখানে কত হবে 3 ইন্টু 5, এখানে হয়ে যাবে 3 ইন্টু 5। তো এটা কত হচ্ছে, minus 35, this is minus 35, minus 35a minus 35 by 3 into 5। শোনো 35 কমন নিয়ে নিলাম আর মডের ভেতর মাইনাস অ্যাবজর্ব হয়ে যাবে a প্লাস 1 ডিভাইডেড বাই 3 ইন্টু 5, 5-এর সাথে এটা ক্যান্সেল হয়ে 7। দেখো ওই একই জিনিস চলে এসছে। So PM is equal to PN, proved। মানে P was any point on the line, P was any point on the line, and we have shown that the distance between any point on the line from the two straight lines are equal। এটাই দেখাতে বলেছিল।
যাওয়া নাও হতে পারে। Problem number 15. Problem number 15. Problem number 15 বলছে two sides of a square have equations. একটা স্কোয়ারের দুটো সাইডের ইকুয়েশন হচ্ছে 5x plus 12y minus 10 is equal to 0 and 5x plus 12y plus 29 is equal to 0. তো অটোমেটিক্যালি অপোজিট প্যারালাল সাইডস, মানে একটা স্কোয়ারের দুটো সাইডের ইকুয়েশন দিয়েছে, একটা স্কোয়ারের দুটো সাইডের ইকুয়েশন দিয়েছে, দেখাই যাচ্ছে প্যারালাল। তাও আমি তোমাদের বলবো দরকার হলে বইটইতে অনেক সময় দেখাচ্ছে এটার M1 বের করবে, M2 বের করবে, দিয়ে শো দ্যাট M1 ইজ ইকুয়াল টু M2 দিয়ে বলবে সো the sides are parallel, so they are the opposite sides. They are the opposite sides. They are the opposite sides. এবার একটা কথা বুঝতে হবে, এই দুটো সাইডের ইকুয়েশন তো দিয়ে দিয়েছে যে একটা হচ্ছে 5x প্লাস 12y মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে 5x প্লাস 12y প্লাস 29 ইজ ইকুয়াল টু 0. 5x প্লাস 12y প্লাস 29 ইজ ইকুয়াল টু 0. এবার থার্ড সাইডটা কিন্তু ফিক্সড, কারণ থার্ড সাইডটা কোন পয়েন্ট দিয়ে যায়, 3,5 পয়েন্ট দিয়ে যায়। এটা হচ্ছে থার্ড সাইড। শোনো, তার মানে আমাকে একটা কথা বলো, থার্ড সাইড তো এদের পারপেন্ডিকুলার হবে, সেটা তোমাকে কিন্তু একেবারে ইংলিশে লিখতে হবে যে থার্ড সাইডটা এদের পারপেন্ডিকুলার, থার্ড সাইডটা এদের পারপেন্ডিকুলার, সেটা লিখতে হবে। দিয়ে থার্ড সাইডের ইকুয়েশন হবে 12x মাইনাস 5y ইজ ইকুয়াল টু k1। এবার এটা 3,5 পয়েন্ট দিয়ে পাস করছে বলে, এটা 3,5 পয়েন্ট দিয়ে পাস করছে বলে বসিয়ে দেবো 12 ইন্টু 3 মাইনাস 5 ইন্টু 5 ইজ ইকুয়াল টু k1। তার মানে k1 ইজ ইকুয়াল টু 11, 36 মাইনাস 25। তার মানে এটার ইকুয়েশন হয়ে যাবে 12x মাইনাস 5y ইজ ইকুয়াল টু 11. This is the equation of the third side, equation of the third side. Now about fourth side. Fourth সাইডটা কোন পয়েন্ট দিয়ে পাস করে বলেনি, তো আমি মোটামুটি ধরে নিচ্ছি দিস ইজ দ্য ফোর্থ সাইড। লেট দ্য ফোর্থ সাইড বি। এবার ফোর্থ সাইড তো এইটার প্যারালাল বা এইটার পারপেন্ডিকুলার, তো ফোর্থ সাইড কীরকম হবে, 12x মাইনাস 5y ইজ ইকুয়াল টু k2। এবার এটা বের করার টেকনিকটা কি হবে, এটা বের করার টেকনিক হবে যে k2-র ভ্যালু বের করার জন্য
distance between third and fourth side is equal to distance between first and second side। মানে এই দুটোর ভেতরেও যে ডিস্টেন্স থাকবে আর এই দুটোর ভেতরেও যে ডিস্টেন্স থাকবে সেই দুটো ইকুয়াল হয় স্কোয়ারে। তো এবার মন দিয়ে দেখে নাও, এটার এটার ভেতর ডিস্টেন্স কীরকম হবে, মড অফ k2 মাইনাস 11 বাই রুট ওভার অফ 12 স্কোয়ার প্লাস মাইনাস 5 স্কোয়ার। আর এদের ভেতর ডিস্টেন্স কত হবে, মড অফ -10 মাইনাস 29 ডিভাইডেড বাই রুট ওভার অফ 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। শোনো, এটাও 13 বেরোবে, এটাও 13 বেরোবে, এ ক্যান্সেল হয়ে গেল, এই নিয়ে আমি আর কনসার্নড নই। মড অফ k2 মাইনাস 11 সেটা হয়ে যাবে 39। So k2 minus 11 will be plus minus 39. k2 will be 11 plus minus 39. So 11 plus 39 it is 50 and 11 minus 39 it is minus 28. তাহলে ইকুয়েশন অফ ফোর্থ সাইড সেটা কীরকম হবে, সেটা হয়ে যাবে 12x minus 5y is equal to 50 or 12x minus 5y is equal to minus 28. 12x minus 5y is equal to minus 28. শোনো, বইতে কিন্তু দুটো উত্তর দেওয়ার কথা, আমার ক্লাস ওয়ার্ক প্রবলেম শিটে একটা উত্তর দেওয়া আছে। মনে হয় আমার কপি করতে প্রবলেম হয়েছে, ঠিক আছে। এইবার দেখো প্রবলেম নাম্বার 16। মানে বুঝতে পারছো, এই প্রবলেমটা কমপ্লিট হলে আমরা এসএনদের স্ট্রেট লাইন কমপ্লিট করছি। মানে কতটা ভাস্ট একটা জিনিস আমরা কভার আপ করলাম একটু একটু করে পুরো সাবজেক্টটাকে। তো এখানে 4টে লাইন দিয়ে বলেছে এরা একটা স্কোয়ার ফর্ম করে, 4টে লাইনের ইকুয়েশন দিয়ে। এখানে 4টে লাইনের ইকুয়েশন দিয়ে বলেছে এরা একটা স্কোয়ার ফর্ম করে। একটা হচ্ছে লাইন 1। এবার লাইন 1 কত আছে, লাইন 1 হচ্ছে x cos আলফা প্লাস y সাইন আলফা ইজ ইকুয়াল টু পি। শোনো, এর m1 কি বেরোবে, এর m1 বেরিয়ে যাবে মাইনাস কট আলফা। লাইন 2 কত আছে, এক্স সাইন আলফা মাইনাস ওয়াই কস আলফা ইজ ইকুয়াল টু পি। এর m2 বেরিয়ে যাবে ট্যান আলফা। এবার L3 আছে, L3 হচ্ছে x cos আলফা প্লাস y sin আলফা
ইজ ইকুয়াল টু মাইনাস পি, M3 বেরোবে মাইনাস কট আলফা, আর L4 সেটা হচ্ছে এক্স সাইন আলফা মাইনাস ওয়াই কস আলফা ইজ ইকুয়াল টু পি, সেটা হয়ে যাবে ট্যান আলফা। এবার মজার ব্যাপার দেখো, M1 ইজ ইকুয়াল টু M3, এটা ইমপ্লাই করছে L1 প্যারালাল টু L3, আর M2 ইজ ইকুয়াল টু M4, এটা ইমপ্লাই করছে L2 প্যারালাল টু L4, L2 প্যারালাল টু L4। এটার মানে কি? এটার মানে ধরো আমি যদি এরকমভাবে একটা পিকচার ফর্ম করি, এ বি সি ডি, এটা L1, এটা L2, এটা L3, এটা L4, সো এখানে হয়ে যাবে এ বি সি ডি ইজ আ প্যারালেলোগ্রাম, প্যারালেলোগ্রাম, ওকে, ABCD ইজ আ প্যারালেলোগ্রাম। তারপর কি করতে হবে বলো তো? তোমাদের বের করতে হবে, তোমাদের দেখাতে হবে শো দ্যাট ডিস্টেন্স বিটুইন L1 and L3 is equal to distance between L2 and L4। এটা যেই দেখিয়ে দেবে তখনই বলবে সো ABCD is a rhombus। তারপর দেখাতে পারবে যে L1 পারপেন্ডিকুলার টু L2। এবার রাম্বাসের একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়ে গেলে, মানে অ্যাঙ্গেল ABC ইজ ইকুয়াল টু 90, রাম্বাসের একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়ে গেলে বাকি সব অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়ে যায়। সো ABCD ইজ আ স্কোয়ার। মানে তুমি স্টেপ বাই স্টেপ আগে প্যারালেলোগ্রাম দেখাবে, তারপর দেখাবে প্যারালেলোগ্রামের অপোজিট সাইডগুলোর ভেতরে যে ডিস্টেন্স সেটা ইকুয়াল, সেই জন্য এটা রাম্বাস। এবার রাম্বাসের একটা অ্যাঙ্গেল 90 মানে এটা স্কোয়ার। তো এইভাবে এই প্রবলেমটাকে পুরো ডিটেলসে করে তোমাদের দেখাতে হবে। এই প্রবলেম কিন্তু পরীক্ষার জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট, এই প্রবলেমটা এক্সামের জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই আমাদের স্ট্রেট লাইনসের পুরো সব কিছু শেষ হয়ে গেল। থ্যাংক ইউ।